ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চ্যানেলে আপকামিং এক্সাম এবং নোটিফিকেশান 2024 অর্থাৎ কোন কোন পরীক্ষার নোটিফিকেশান বা এক্সাম কবে হবে এবং কবে নতুন ভ্যাকান্সি স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কী কী চাকরি আছে সেইটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসা যাক আমাদের ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লার্কশিপের যে পরীক্ষা, সেই ক্লার্কশিপের পরীক্ষার আপনার ডিটেলস কিন্তু এখানে আমরা জানবো। তাহলে ডাব্লিউবি ক্লার্কশিপের যে ফর্মটা, সেই ফর্ম থেকে এই পরীক্ষাটা 17 তারিখ এবং 16 এবং 17 নভেম্বরে হবে। তাহলে এই পরীক্ষাতে টোটাল আপনার 7,14,413টি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এবং এই পরীক্ষার প্যাটার্ন দুটো ধাপে হবে, একটা পার্ট 1, একটা পার্ট 2। একটা পার্ট 1 হবে আর একটা কি হবে, পার্ট 2 কিন্তু হবে। পার্ট 1টা কিন্তু হবে 100 নম্বর পরীক্ষা, 100 মার্ক এবং টাইম থাকবে কত, 90 মিনিট। এই পার্ট 1-এ কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে কি, ম্যাথ, জেনারেল স্টাডিজ এবং ইংলিশ। ম্যাথ থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর, ইংলিশ থাকবে কত, 30 নম্বর। টোটাল কত, 100 মার্কে কিন্তু পরীক্ষা হবে আর টাইম কত থাকবে, 90 মিনিট কিন্তু থাকবে। এছাড়াও এই পরীক্ষায় পাস করলে তখন আমাদের কি হবে, এই পার্ট 2 কিন্তু হবে। এই পার্ট 2-তে আমাদের পরীক্ষা দিতে হবে বাংলা এবং ইংলিশ। বাংলার সাথে হিন্দি আছে আর অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু বাংলার সাথে আছে। এইখানে আপনার 7 মিনিটের টাইম থাকবে, অর্থাৎ 1 ঘন্টার টাইম থাকবে। মার্কস কত হবে, 50 নম্বরে বাংলা এবং 50 নম্বরে কিন্তু ইংলিশ। কিন্তু এই পরীক্ষাটা আপনার কি হবে, ডেস্ক অর্থাৎ বড়, অর্থাৎ লেখা হবে। আপনাকে এসে লিখতে দিতে পারে, আপনাকে কোনো সারসংক্ষেপ লিখতে পারে। এইভাবে আপনার 50 ইংলিশ এবং 50 কিন্তু শিপের যে পরীক্ষা, সে পরীক্ষা আপনার কত, 16 এবং 17 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। তাহলে এটা সম্পর্কে জানা গেল। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মিসলেনিয়াস পরীক্ষা। সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কত, এক্সামটা হবে আপনার 15 সেপ্টেম্বর কিন্তু এই পরীক্ষাটা হবে। এই পরীক্ষা আপনার কিন্তু দুটো পার্টে হবে। আমরা ক্লাসে যেমন দেখেছিলাম দুটো পার্ট, আপনার মিসলেনিয়াসের দেখবো কত, দুটো পার্টে পরীক্ষা হবে। এখানেও আপনার কি থাকবে, ম্যাথ থাকবে, আপনার জেনারেল স্টাডিজ থাকবে এবং কি থাকবে, ইংলিশ। পর আপনার কি হবে, পার্ট 2 হবে। এই পার্ট 2-এ আপনাকে বাংলা এবং ইংলিশ কি করতে হবে, ডেসক্রিপটিভ অর্থাৎ বড় অর্থাৎ লেখা পরীক্ষা হবে। অর্থাৎ আপনার বাংলায় 1 ঘন্টা টাইম, 7 মিনিট টাইম দিবে, ইংলিশ আপনার কি 7 মিনিট টাইম দেবে। এখানে আপনার কত, 50 মার্কের, এখানে আপনার কি 50, অর্থাৎ 50 টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা দিতে হবে। যদি আমি পার্ট 1 পাস করি, তারপর ইন্টারভিউ আছে, যে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম তখন টাইপ টেস্ট আছে। তারপর আপনার কিন্তু এই ভ্যাকান্সিতে আপনার কি চালু করবো, সেটা কি SBI PO। এটা ব্যাংকের চাকরি এবং খুব ভালো একটা চাকরি। এর ভ্যাকান্সি প্রায় আপনার কত, 2000 থেকে 2500 মতো ভ্যাকান্সি আপনার আপকামিং হবে। এর সম্ভবত এই যে ফর্ম ফিল আপ, এর ফর্ম ফিল আপ কোন মাস থেকে হবে, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হবে। এই পরীক্ষার জন্য আপনার বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে এবং এই বয়সের মধ্যে ওবিসিরা 3 বছর ছাড় এবং SC STরা কত, 5 বছর করে ছাড় পাবেন। জেনারেলদের জন্য কোনো ছাড় নাই। এবং ফর্ম ফিজ অর্থাৎ এই পরীক্ষার জন্য আপনাকে ফর্ম ফিল আপের জন্য কত দিতে, 750 টাকা ফর্ম ফিল আপে লাগবে। এই পরীক্ষার আপনার কোয়ালিফিকেশন কি, যে কোনো গ্র্যাজুয়েশন হলে অর্থাৎ স্বীকৃতি বোর্ড থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন করেন, তাহলে আপনি এই SBI PO কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। এরপরে যেটা আমাদের কি, SSC GD, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এখানে BSc, তারপর ISEF, এরকম অনেক রকম ক্যাটাগরি আছে। এইখানে আপনার ভ্যাকান্সি প্রায় কত, 50,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি কিন্তু আছে। আপনার এই ফর্ম ফিল আপ হবে কত, 27 অগস্ট থেকে কিন্তু এর অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হবে। এখানে আপনি 18 থেকে যদি 23 বছরের মধ্যে হন, তাহলে কিন্তু আপনি এই পরীক্ষা অর্থাৎ SSC GD পরীক্ষায় কিন্তু আপনি বসতে পারবেন। এখানে আপনার
জেনারেলদের জন্য ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে? 100 টাকা লাগবে। এবং যারা এসসি এসটি বা আদার্স যারা আছেন তারা কিন্তু এই পরীক্ষার জন্য তাদের কোনো ফি লাগবে না। এবং কোয়ালিফিকেশন কত? অর্থাৎ 10 পাস যদি আপনি করেন তাহলে কিন্তু এই পরীক্ষাটা আপনি দিতে পারবেন। তাহলে এই পরীক্ষা তো আপনার কি থাকবে? ম্যাথ থাকবে, জিআই থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে। তো আপনি যদি মনে করেন এই পরীক্ষার জন্য, ম্যাথের জন্য কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু অনেক শর্টকাট ট্রিক কিন্তু আলোচনা করা আছে, আপনি সেই চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন যে কিভাবে আপনি এই শর্ট ট্রিকের মধ্যে এই অঙ্কগুলো করতে পারবেন। তাহলে এরপর আসা যাক, এরপর আপনার যেটা খুব ভালো একটা পরীক্ষা হলো সেটা কি? আরআরবি গ্রুপ ডি এই পরীক্ষা, অর্থাৎ আরআরবি গ্রুপ ডি পরীক্ষা। এখানেও আশা করা যাচ্ছে যে আপনার 1 লাখ পর্যন্ত আপনার কিন্তু ভ্যাকান্সি আছে, অর্থাৎ 1 লাখ মতো কিন্তু গত বড় এরকম ভ্যাকান্সি ছিল। এইবারে কিন্তু আরআরবি অর্থাৎ গ্রুপ ডি কিন্তু 1 লাখ প্রায় ভ্যাকান্সি আছে। এখানকার কোয়ালিফিকেশন কিন্তু আপনাকে 10 পাস করতে হবে, অর্থাৎ 10 পাস করলেই আপনি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন। তাহলে অর্থাৎ এই পরীক্ষার জন্য আপনাকে বয়স হতে হবে, অর্থাৎ এইজ হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে বলে রাখি যে ওবিসিরা 3 বছর এবং এসটি এসসিদের জন্য কিন্তু 5 বছরের ছাড় পাবে। এবং এর ফিজ কত? জেনারেলদের জন্য 500 টাকা এবং এসসি এসটিদের জন্য কত লাগবে? 250 টাকা। কিন্তু একটা মজার বিষয় হলো, আপনি যদি এই রিলেট আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় যদি আপনি বসেন, অর্থাৎ অ্যাটেন্ডেন্স যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই যে এই ফিজগুলো কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন। তাহলে এই গেল মোটামুটি আপকামিং পরীক্ষার ফর্ম ফিল আপ এবং কীভাবে কত তারিখে পরীক্ষা হবে সেই সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এরপরে বলি, এইপর যেটা পরীক্ষাটা আছে সেটা হলো আরআরবি এনটিপিসি। এই আরআরবি এনটিপিসি এই পরীক্ষাটা কিন্তু এই অগাস্ট মাসের থেকে কিন্তু এই রেজিস্ট্রেশন শুরু হবে। তাহলে এই পরীক্ষা তো আশা করা যাচ্ছে যে আপনার 30 থেকে 35 হাজার ভ্যাকান্সি হবে। আপাতত ভ্যাকান্সি কত? 14,000 বা 10,000 মতো দেখাচ্ছে, কিন্তু পরবর্তীকালে এই ভ্যাকান্সি কিন্তু 30 থেকে 35 হাজার হবে। তাহলে এটা কিন্তু আমরা একটা নন গ্র্যাজুয়েট এবং কি গ্র্যাজুয়েটদের জন্য পরীক্ষা আছে। অর্থাৎ নন গ্র্যাজুয়েট হলে আপনার কি হতে হবে? 12 পাস হতে হবে। আর যদি গ্র্যাজুয়েট হন তাহলে বিএসসি বা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু হবে। তাহলে 12 পাসের জন্য কিছু আপনার ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে এবং যারা গ্র্যাজুয়েট তাদের জন্য কিন্তু আপনার কি কিছু ক্যাটাগরিতে সিট আছে। আপনার 12 যারা পাস করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 30, আর যারা গ্র্যাজুয়েট তাদের বয়স হতে হবে কত? 18 থেকে 33। তাহলে আপনি এই পরীক্ষাটাও বসতে পারেন, আপনি এই পরীক্ষাটাও কিন্তু আপনি বসতে পারেন। তাহলে এখানে অর্থাৎ গ্রুপ ডির মতো যেমন ওইখানে জেনারেল এবং ওবিসিদের জন্য কত? 500 টাকা ফিজ ছিল এবং এসসি এসটিদের জন্য কত ছিল? 250 টাকা। সেম এখানেও আপনার তাই, কিন্তু মজার বিষয় হলো তাই এখানে যারা অ্যাটেন্ডেন্ট করবে অর্থাৎ পরীক্ষা যারা বসবে তাদেরকে কিন্তু এই যে আপনার ফিজগুলো, এই ফিজগুলো কিন্তু তাদের অ্যাকাউন্টে আপনার দিয়ে দেবে। তাহলে এইগুলো মোটামুটি আপনার আপকামিং কিছু ভালো পোস্টের চাকরি। তাহলে এরকম নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি দিবেন যাতে তারাও এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ, পরবর্তীকালে আবার দেখা হবে।